নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এই অধ্যায়টা যদি তোমরা বার করো, তাহলে সেখানে তোমাদের 10 দাগের 3টে অঙ্ক আছে। এই 3টে অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমাদের এই 10 দাগের এই যে 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক কি করতে বলেছে, সর্বপ্রথম আমাদের একটু 10 নম্বর হেডিং পড়তে হবে। সেই বিষয়ে আগে আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি এই 3টে অঙ্ক কিভাবে করতে হবে, তাই না? সেই বিষয়টা আমরা আগে জেনে নেই। দেখো, বলেছে যে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তার মানে এই যে দুটো করে যে সংখ্যামালা দেওয়া আছে, এই দুটো সংখ্যামালাকে আমাদের দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার অর্থ হলো তোমাদের এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। কি ফর্মুলা? সেটা তোমরা ক্লাস 7-এ করেছো আশা করি। এবি এবি বলে একটা ফর্মুলা ছিল। এই এবির ফর্মুলাটা আমাদের একটু জানতে হবে। এবি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এই যে এবি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এই ফর্মুলার সাহায্যে বা এই ফর্মুলাটা প্রয়োগ করে আজকে আমাদের এই 3টে অঙ্কের সমাধান করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা ক্লাস 7-এর পার্ট। তোমাদের এই যে কোষে থেকে 1.2 এই অধ্যায়টা যে চলছে, এটা অ্যাকচুয়ালি ক্লাস 7-এর যতগুলি তোমাদের এখানে আছে প্রত্যেকটি কিন্তু ক্লাস 7-এর ফর্মুলার উপর প্রয়োগ করেই তোমাদের অঙ্কগুলো করতে হচ্ছে। আর এই অঙ্কগুলি ক্লাস 7-এও তোমরা করেছো। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের এই যে এবি ইকুয়াল টু এই যে এরকম একটা কন্ডিশন কিভাবে আসে এর আমি ব্যাখ্যা দেব। পরে আমি তোমাদের একটা টিউটোরিয়ালে ফর্মুলার সমস্ত ধরনের ব্যাখ্যা দেবো, অ্যাকচুয়ালি ফর্মুলাগুলি কিভাবে আসে। ওকে, তো আজকে আপাতত তোমরা এবি ইকুয়াল টু এটা মনে রাখো যে এবি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এখন আমরা 1 নাম্বার অঙ্কে যদি একটু আসি, দেখো প্রথম যে অঙ্কটি আছে একটু খেয়াল করো। 1 নাম্বারে কত আছে? 391 ইন্টু 409। ওকে, এখন আমরা যদি প্রথমটাকে এ ধরি আর পরেরটাকে যদি বি ধরি, তাহলে কি হলো? এ ইন্টু বি, তার মানে এ বি। এইবার এ বলতে আমরা প্রথমটা, বি বলতে আমরা পরেরটা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু সাজিয়ে দিই। কি হবে? এ মানে প্রথমটা, ফর্মুলার প্লাস, এই যে প্লাস, বি মানে পরেরটা, হলো না? এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার, ফর্মুলার মাইনাস, এই যে ফর্মুলার মাইনাস। এবার এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার বলবো, তার মানে এ মানে এত মাইনাস বি মানে এত, হলো এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। হয়ে গেল। এখন এই দুটো যেহেতু যোগ আছে সেহেতু আমরা যোগ করব। 9 আর 1 10, 10-এর শূন্য হাতে আমার 1, 0 আর 1 1, আর এদিকে 9 আছে, তাহলে 9 আর 1 আবার 10, 10-এর শূন্য হাতে আমার 1, তাই না? 4 আর হাতের 1 5, 5 আর 3 হয়ে গেল 8, তার মানে 800 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এটা আমরা মাইনাস করব। তার মানে 409 থেকে 391 যদি চলে যায়, তার মানে কত দাঁড়ায়? দেখো, 409 থেকে 391 যদি চলে যায়, তাহলে বিয়োগ করো 8, এটা 1, কত হয়? 18, তাই না? ও সরি, এটা হচ্ছে আমাদের কত হচ্ছে? হ্যাঁ, এটা 1, 18 হবে, অ্যাকচুয়ালি 18ই হবে। 9 থেকে 1 গেলে 8, 10 থেকে 9 গেলে 1, হাতে আমার 1 আছে, 4 4 মিলে গেলে 0, তার মানে 18। তাহলে 18 বাই 2 তার হোল স্কয়ার। এবার যদি কাটাকুটি যে কাটতে হবে, দেখো 2 দিয়ে যদি আমরা 800 কাটি তাহলে 400 হবে। এবার 2 দিয়ে যদি আমরা 18 কাটি তাহলে 9 হবে। তার মানে আমাদের এটা দাঁড়ালো 400 তার হোল স্কয়ার মাইনাস 9 তার হোল স্কয়ার। তার মানে এই যে 391 ইন্টু 409, এই দুটো সংখ্যামালার বর্গের অন্তর হলো আমাদের এত। ওকে,
শুধু তোমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, তাহলেই অঙ্কগুলো পারবা। আমার বিশ্বাস যে তোমরা সব পারবা। দেখো তাহলে এবার 2 নাম্বার অঙ্কতে আমরা আসি। এটা একটু মুছি আমি, 2 নাম্বারটা এবার একটু আসি আমরা। ওকে, দেখো 2 নাম্বারে কি বলেছে, আমাদের বলেছে প্রথমে 4x প্লাস 3y, তাই না? দেখো 2 নাম্বার 4x প্লাস 3y, ওকে, তার সাথে আমাদের 2x মাইনাস 3y। তার মানে আমরা প্রথম ব্র্যাকেটটাকে এ ধরবো এবং পরের ব্র্যাকেটটাকে আমরা বি ধরবো। ওকে, তাহলে এ বি হয়ে গেল। তাহলে আমরা একটু ফর্মুলা অনুযায়ী যে একটু সাজিয়ে নিই। এ বলতে প্রথমটা দেখো 4x প্লাস 3y হলো, এ হলো এ, প্লাস বি, বি বলতে আমাদের পরেরটা 2x মাইনাস 3y হলো, এই হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু রেখে দেখলাম। এবার ফর্মুলার মাইনাস আবার বসাবো আমরা। এ মানে প্রথমটা 4x প্লাস 3y হচ্ছে এ, মাইনাস বি, বি মানে হচ্ছে আমাদের পরেরটা 2x মাইনাস 3y হয়ে গেল এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। ওকে, বসিয়ে দিলাম। এইবার আমরা একটু পরের লাইনে করি। দেখো প্রথমটা বসবে 4x প্লাস 3y। এবার আমরা একটু ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই। প্লাস যেহেতু আছে তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে, প্লাস 2x আর মাইনাস 3y। ওকে, এগুলো তোমরা করেছো ক্লাস 6-7-এ, যোগ বিয়োগ করেছো, বাই 2 তার হোল স্কয়ার। আর সেকেন্ড ব্র্যাকেটের আমাদের দরকার নেই, মাইনাস। এটার ক্ষেত্রে যদি আমরা একটু করি, প্রথমটা যা আছে বসে যাবে। ওকে, এবার মাইনাস দিয়ে ব্র্যাকেট গুণ যদি করি, ব্র্যাকেটটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, তাহলে মাইনাস প্রথমে থাকবে আর ব্র্যাকেটের চিহ্নটা হচ্ছে বিপরীত চিহ্ন হয়ে যায়। কেন হয়? কারণ এই মাইনাস দিয়ে মাইনাস যখন গুণ করবো তখন প্লাস হবে, সেই জন্য বিপরীত চিহ্ন হয়ে যায়, বাই 2 তার হোল স্কয়ার। ওকে, পরের লাইনে এবার একটু আমরা যোগ বিয়োগ বা কাটাকুটি যদি যাই করে দিব। দেখো মাইনাসের 3টা ওয়াই আর প্লাসের 3টা ওয়াই কেটে গেল, আর এইদিকে আর কিছু কাটছে না। তাহলে এটা 4টা এক্স আর 2টা এক্স, দুটোই প্লাসের, তাহলে যোগ করলে হচ্ছে 6টা এক্স হয়ে গেল, বাই নিচে 2 তার হোল স্কয়ার। মাইনাস এটার ক্ষেত্রে আমরা দেখি 4টা এক্স থেকে দুটো আমাদের চলে যাবে, তাহলে থাকি প্লাসের 2টো এক্স। ওকে, আর এখানে 3টা ওয়াই প্লাসের, আরও আছে 3টা ওয়াই প্লাসের, তার মানে আমাদের হয়ে গেল 3 3 6টা ওয়াই বাই 2 তার হোল স্কয়ার। ওকে, এবার এটা যদি আমরা কাটি তাহলে 3 হবে, তাহলে 3x স্কয়ার একটা থেকে গেল ব্র্যাকেট বন্ধ করে, মাইনাস এখানে যদি আমরা আরেকটু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের উপর থেকে কমন যাবে 2, 2 কমন গেলে x প্লাস এটা 3y হয়। ওকে, বাই নিচে 2 ছিল। ওকে, এই যে এবার এই 2 এইদিকে কেটে গেল, তার মানে আমাদের পড়ে থাকলো এখানে 3x স্কয়ারটা আছে থাক, মাইনাস এখানে আছে তাহলে x প্লাস 3y বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই 2 নাম্বার অঙ্কটি। 2 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকার কথা নেই। যদি তোমরা যোগ বিয়োগ একটু শিখে থাকো ক্লাস 6-7-এ, তাহলে এইটে সমস্যা হওয়ার কথা নেই। যাই হোক, এবার আমি করবো 3 নাম্বার অঙ্কটা। ওকে, যদি না বোঝো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে। আমি আবার চেষ্টা করব তোমাদের এই ক্লাসটি নেওয়ার। যতক্ষণ না পর্যন্ত তোমাদের রেসপন্স আসছে ততক্ষণ তো আমি বুঝতে পারবো না, তাই না? তোমরা রেসপন্স করলে আমার রেসপন্স পাবে। তাহলে এই অঙ্কটা এবার একটু মুছি আমি। কত আসলো? 3x² মাইনাস x প্লাস 3y বাই 2 তার হোল স্কয়ার। ওকে, এবার আমরা 3 নাম্বার অঙ্কটা দেখো। এই অঙ্কটা যতটা সোজা ততটা মজার, এবং এই ধরনের অঙ্কই তোমাদের অ্যাকচুয়ালি এক্সামে অনেক সময় দিয়ে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেনে 1 নাম্বারের জন্য এটা দেয়। দেখো আমাদের শুধু দেওয়া আছে কিন্তু এক্স, এই এক্সকে আমাদের দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। এখন কিভাবে করব? এক্স
শুধু এক্স দেওয়া আছে, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এক্স দেওয়া আছে, একে এখন আমাদের দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। এইবার একটু খেয়াল করো, এই এক্সটাকে এক্স ইন্টু ওয়ান যদি লিখি কোনো ক্ষতি আছে কি? এক্স ইন্টু ওয়ান, তাহলে এক দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এক্সই হয়, তাই না? এখন এক্সকে আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে হলো না, এ বি ফর্মুলা হয়ে গেছে। তার মানে শুধু ফর্মুলাটা আমরা বসিয়ে দিই, এই হলো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মানে প্রথমটা আর বি মানে হচ্ছে আমাদের এক, তাহলে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 3 নাম্বার অঙ্কের একদম ছোট্ট একটা সলিউশন, তাই না? তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।